মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবশিরু ফিল জান্নাহ, ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, ফেরেশতারা তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দিবে, ফেরেশতারা তার জন্য জান্নাতের খাবার পরিবেশন করবেন, ফেরেশতারা তার জন্য কবর থেকে জান্নাতের দিকে একটা সুরঙ্গ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত যে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন। হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতকে মানুষদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য জান্নাতকে এইরকম করেছেন। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার বন্ধুরা, যদি আপনি জান্নাতের স্বাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্বাদটা কিরকম করে বানাইছেন, কি দিয়ে বানাইছেন, হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা স্বাদ বানাইছেন আল্লাহ রাব্বুল আরশের মহল্লায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি তো জিজ্ঞেস করেন জান্নাতের বানাখানাটা, বিল্ডিংটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বানাখানাটা কি দিয়ে তৈরি করেছেন, বিল্ডিংটা কি দিয়ে বানাইছেন। হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন জান্নাতের বানাখানাটা, জান্নাতের বিল্ডিংটা একটা স্বর্ণের দ্বারাতে, একটা রূপার দ্বারাতে রব্বুল আলামিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনি যদি জিজ্ঞেস করেন ওইটাকে কি দিয়ে আস্তর করা হয়েছে, ওই বিল্ডিংটা কি দিয়ে আস্তর করা হয়েছে, হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বিল্ডিং এর ইটগুলো দিয়ে আস্তর করা হয়েছে মিশকে আম্বরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনি যদি জিজ্ঞেস করেন জান্নাতের দরওয়াজাটা কেমন বড় হবে, হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার বন্ধুরা শুনো, জান্নাতের দরওয়াজাটা এমন লম্বা হবে, এমন বড় হবে, 40,000 বছরের দূরত্ব সমপরিমাণ হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, যদি জিজ্ঞাসা করে জান্নাতের প্রশস্ততা কেমন হবে, উচ্চতাটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, وسارعوا إلى مغفرة من ربك وجنة عرضها السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রশস্ততা করেছেন আকাশ থেকে জমিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, জিজ্ঞেস করেন জান্নাতের ছায়াটা কেমন হবে, হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতের ছায়াটা এত লম্বা হবে, তেজিদার ঘোড়াটা যদি 100 বছর দৌড়াইতে থাকে তারপরে জান্নাতের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, জান্নাতের মধ্যে মানুষ কখনো কালো থাকবে না, আবার খাবেও থাকবে না। মানুষ কালো হইলে একজন অপরজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথবা খাবো হইতে অপরজনে তুচ্ছ তাচ্ছিল্য করে, কি করে না? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে এমন সুন্দর করে বানাইবেন, চন্দ্রের চাইতেও সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে সিংহাসনের মধ্যে বসে থাকবে, এমন অবস্থায় পাখিগুলো তার উপর দিয়ে সুন্দর করে কোকিল করবে, গান গাইতে থাকবে। গান গাওয়ার সময় পর্যন্ত তার শক্তি হয়ে যাবে, তৃপ্তি হয়ে যাবে, এবং অন্তরের মধ্যে কল্পনা আসবে, জল্পনা আসবে। আর যদি পাখিগুলো এত সুন্দর করে গান গায়, পাখির গুস্ত কত সুন্দর হবে, কত মজাদার হবে, পাখির গুস্ত কত মজাদার হবে, এই কথা বলা পর্যন্ত সাথে সাথে ওই পাখিটা মনে হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে কে কে যায়, কে রাজি আছেন? যদি হাত তুলে বলেন। আল্লাহ সকলকে ওই জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সূরা আহজাবের 2য় অংশে এই কথা 43 নম্বর আয়াতের 2য় অংশে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা